দুর্গাপুজো এসে গেল প্রায় বন্ধুরা, তাই জন্য আমি দেবী সিরিজের কিছু গয়না তৈরি করছি। তো আমি এটা আমার একটা কী বলবো, আমার একটা ইমাজিনেশন যে মায়ের আবির্ভাব। হ্যাঁ, তো সেটা আমি আমার মতন করে তৈরি করার চেষ্টা করেছি। এবার আমি আমার মেকিং যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। দেখো, আমার মনে হয় তোমাদের একটু হেল্পফুল হবে। তোমরা তোমাদের মতন ইমাজিনেশন করে আরও বেশি অ্যাড করে আরও সুন্দর করে করতে পারবে। देखो, ये माँ का आगमन होने वाला है, तो इसलिए मैंने सोचा कि मैं अपने हिसाब से ज्वेलरी बनाऊं जिसमें आपको फ़ील हो कि माँ आ रही हैं। तो वही मैंने अपने हिसाब से बनाया। अब देखिए, देखकर आप अपने इमेजिनेशन से और ज़्यादा ही सुंदर बना सकते हैं। देखिए, আর এই পায়ের আঙুলগুলো একটুখানি মানে এসে দাঁড়ানোর ন্যাচারাল ভাব আনার জন্য আমি একটা টুথপিক দিয়ে আর নখের পোর্শনগুলো এগুলো একটু একটু প্রমিনেন্ট করার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখুন আপনারা। আর এই বিশেষ করে আঙুলগুলো রিয়েলিস্টিক করার জন্য আঙুলগুলো একটু মুড়ে থাকে, সেটা করার জন্য আমি এটা চেষ্টা করেছি। পরে যখন পাটা ফেলবে তখন যেন মনে হবে যে যেমন ন্যাচারালি হয় না, পাগুলো একটু মুড়ে থাকে, সেই আর কি, সেটাই মাথায় ছিল। দেখো তোমরা, তোমাদের কেমন লাগে, তোমরা আরও ভালো বানাবে আমি শিওর। এটা আমার ইমাজিনেশন থেকে আমি বানালাম। আর এই পায়ের গয়নাটা আমি খুব একটা বেশি কাজ কিছু করিনি, কারণ এর উপর আমার একটু আইডিয়া মানে অন্য কিছু করার ইচ্ছে আছে, এটা লাস্টে তোমাদের দেখাবো। মায়ের শাড়ির কিছুটা অংশ যতটা মানে ইমাজিনেশনে আমার এসেছে করার চেষ্টা করেছি। দেখো কেমন লাগে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরায় লাইটটা বেশি হয়ে গেছে না, যার জন্য একটু সাদা সাদা লাগছে। আমি এখন বুঝতে পারছি, তখন যখন তৈরি করি তখন কনসেন্ট্রেশনটা ওদিকে থাকে, তো ওই জন্য আমি অতটা বুঝতে পারি না। আর বুঝেও আমার বেশি কিছু করার নেই, কারণ আমি খুব একটা এগুলো হ্যান্ডেল করতে পারি না। যাই হোক, আর এইটা একটা পদ্ম পাতা আমি তৈরি করছি। পদ্ম সিরিজ আমি তোমাদের নেক্সট টাইমে দেখিয়ে দেবো। তো এই পদ্মর এই শিরাগুলো একটুখানি শার্প জিনিস দিয়ে করলে বেশি ভালো হয়। এটা আমার যেহেতু আমি গুরুত্ব দিইনি তখন, কারণ আমি এই পাতাটার ওপর অনেক কিছু থাকবে, তো পাতাটার ওপর অতটা দেখা যাবে না। ওই জন্য নইলে যখন পদ্ম পাতা তোমরা তৈরি করবে তখন একটু শার্প কিছু দিয়ে এই দাগগুলো, এজেসগুলো দেবে, তাহলে কিন্তু খুব ভালো, খুব মানে রিয়ালিস্টিক দেখতে হবে। আর এই পদ্ম পাতা যেমন জলেতে একটু বেঁকে থাকে, একটু ঢেউ খেলানোর মতন থাকে, সেটাই আমি আমার মতো করে করেছি। তোমরা দেখে নাও, তারপর তোমরা তোমাদের মতো করে করো। এটা পদ্ম পাতাটা শিখে গেলে কিন্তু প্রচুর ডিজাইন তোমরা করতে পারবে। পদ্ম পাতা, শিউলি, কিছু জিনিস আছে যেগুলো বেসিক জুয়েলারিতে খুব কাজে দেয় আর কি। তারপর আমি আমার মতো অনেক কিছুই পরপর লোড করব, তোমরা দেখো। আর যদি তোমাদের হেল্প লাগে আমার খুব ভালো লাগবে। পদ্ম আমি তোমাদের আলাদা করে বানানো দেখিয়ে দেবো, কারণ এটা একটু কম দেখা যাচ্ছে, কারণ আমার কনসেন্ট্রেশনটা ওদিকে ছিল, তো ওই জন্য অতটা আমি এটার উপর অতটা করিনি। কিন্তু পদ্মতেই এক একটা পাপড়িতে আপনাকে সরু সরু করে সূচালো দিয়ে দাগ দিয়ে নিতে হবে, তবেই পদ্মটা আপনার রং করার পর তোমার রিয়েলিস্টিক দেখতে লাগবে। এই দেখো, এই যে দাগগুলো এবার বোঝা যাচ্ছে, পদ্মর কুঁড়ি, তারপর পদ্ম, এগুলোতে না একটু দাগ দিয়ে দিলে খুব সুন্দর লাগে। এই কুঁড়িটা কিন্তু পরে আমি ছোট করে দিলাম, এটা আমার এখন আমি বুঝলাম ওটা বড় লাগলো পরে আমার। হ্যাঁ, এরপরে যখন দেখবে লাস্টে এমন কিছু জিনিস আছে আমি কেটে দিয়ে তাড়াতাড়ি করার জন্য। আর এটা একটা বেস, যেমন জলের ওপরে মায়ের শস্ত্রগুলো আলাদা করে বানিয়েছিলাম, ওই এটা জলের ওপরে আর কি বেসটা। এই যে ছোটো ছোটো শস্ত্র, এগুলো আর অত আমি করা দেখাতে পারিনি। আর এগুলো এর ওপর দিয়ে, আর দেখলে তোমরা বুঝতে পারবে কেমন লাগছে। এগুলো প্রথমে সেট করে দেখে নিলাম যে কেমন লাগছে। তারপর কালারিং, এই জলের ওপর শস্ত্রগুলো, তাতে একটু হালকা হালকা গোল্ডেন টাচ দিয়েছি যাতে একটুখানি প্রমিনেন্ট লাগে দেখতে। আর এই আমি তোমাদের টাসেল লাগানোটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লাগাই। এই আমি ফেভিকল দিয়ে এটাকে প্রথমে একটু লাগিয়ে নিয়ে তারপর একটু বেশি করে ফেভিকল দিই, কারণ একটু আটকে থাকার ব্যাপারটা যাতে আমি ভরসা করতে পারি। আর তারপরে আমি অল্প একটু ক্লে নিয়ে দুটো ভাগ করে লাগিয়ে তার উপর দিয়ে
গাম দিয়ে এই ফেভিকল দিয়ে আমি ওটাকে আটকাই, তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না, এটা আর কোনো দিনই খুলবে না। হুম। এই বেসিক এই টাসেল লাগানোর পার্টটা একটু ইম্পর্ট্যান্ট, ওটা একটুখানি খেয়াল করে করলে ওটা খুব খুব ভালো, মানে ফিনিশিংটা তোমার পুরো এসে গেল আর কি। আর এই কটন বলসগুলো আমি একটুখানি দেখে দেখে কালার ম্যাচিং করে লাগানোর চেষ্টা করেছি, যেমন আমার কাজ আছে এতে। আর এইটা হচ্ছে ইয়ে, ওই যেটাকে আমরা কী বলো, ভার্নিশ আর কি। হ্যাঁ, তো ওটা আমি ওইটা দিয়ে লাগাই, গ্লসিটা দিয়ে। ওটা এখন আমার এটাই চলছে, এরপরে আবার আর চেঞ্জ করব। আমি সব রকম দিয়েই করি যখন যেটা হাতে পাই। এই যে কালার, এই ওটা করার পরে এই ফিনিশিংটা পুরো দেখো, পুরো জুয়েলারিটা রেডি হয়ে গেল। तुमने देखो, নিজেদের মতামত দাও কেমন লাগলো। आप लोग देख कर बताइए आपको कैसा लग रहा है। ये पूरा ज्वेलरी रेडी है, ये एक नेकलेस और 2 इयररिंग्स। धन्यवाद।